আসসালামু আলাইকুম। আমি সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের প্রিয় দামপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মাদক প্রতিরোধ জনসভায়। এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে নোয়াপাড়া বাংলা বাজারে, যেখানে সমাজকে মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। এই মহতী জনসভাটি পরিচালনা করছেন সংগ্রামী কণ্ঠ নিকলি এর সম্মানিত সদস্যবৃন্দ। আজকের এই সভায় আমাদের গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আলেম ওলামা ও সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে সভাটিকে সার্থক করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা বক্তব্যের পর্বে যাচ্ছি। প্রথমেই আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিএনপির খোকন নেতা। আজকে যে মাদক বিষয়টা হইল আমাদের গ্রামের মানুষ সচেতন হতে হবে। আমার 3টা ছেলে 2টা মেয়ে, আমি এই ঘরের লাগি প্রধানমন্ত্রী। আমার নির্দেশ ছাড়া আমার ছেলে লাইটের 10টা 12টা কোথায় যাবে আমার খবর লাগতে হবে। খালি প্রশাসনদের দেশ ঠিক হবে না, যদি আমরা নিজেরা ঠিক না হই প্রশাসনদের দেশ ঠিক হবে না। আমরা নিজেরা সচেতন থাকতে হবে। এরপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন হাতেম আলী, সাংগঠনিক সম্পাদক, নিকলি উপজেলা শ্রমিক দল, বিএনপি। রহিম উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি নিকলি থানার ইনচার্জ রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন বীরঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মামা, উপস্থিত আছেন বিএনপির সহসভাপতি আমিরুদ্দিন ভাই, উপস্থিত আছেন বিএনপির নেতা খোকন ভাই, উপস্থিত আছেন জামাত ইসলামের সভাপতি, উপস্থিত আছেন সামাজিক নেতৃবৃন্দ ও মুরব্বিয়ান। আমি একটা কথাই বলতে চাই, বিগত যে বক্তব্য বলেছিলেন খোকন ভাই, আসলে নিজের পরিবার যদি নিজে কন্ট্রোল রাখতে পারি, নিজের সন্তানাদেরকে নিজেকে যদি কন্ট্রোল রাখতে পারি, তাই সমাজ গড়া সম্ভব। কারণ আজকে দেখা গেছে আমার বাতিজা নেশা, এই যে মোবাইলে জোয়া খেলা আসক্ত থাকা, তখন যদি শাসারা বিচার করে তখন শাসারা এই ভাইয়া বলে, শাস্তল ভাইয়া বলে আপনি আমার ছেলেকে মারলেন কেন? কারণ একজনের সন্তানকে আরেকজন শাসন করার কোনো এই নাই, মেনে নেন একজনের ছেলেকে অন্যজন শাসন করলে। আমি চাই আমরা যদি সমাজকে গড়ে তুলতে চাই তা আমাদেরকে আমাদের পরিবারই প্রাধান্য দিতে হবে। বিশেষ করে আজ দেখছি আমরা ছোটো ছোটো ছেলেদের হাতে মোবাইল, বিশেষ করে মোবাইলে মানুষে যুক্ত হয়ে জোয়া খেলে তখন টাকা পায় না, মানুষের কোয়াল, মুরগি, ছাগল, গরু রাতের বেলা যেটা যে বাহারে এভাবে চুরি করে নেশা খায়, এই যে বাবা বড়ি খায়, মদ খায়, এভাবে সমাজ মতো ধ্বংস হয়েছে। আমাদের সমাজ না, আমাদের বাংলাদেশটা করতে হলে ছাত্র সমাজ, যুব সমাজ, ভবিষ্যতে প্রজন্ম আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রকে তুলে ধরতে হলে আমাদেরকে ছাত্র সমাজ, যুব সমাজকে বাঁচাতে হবে। আজকে আমাদের ইনচার্জ অফিসার এখানে আছেন, উনি আমরা যদি নিয়ন্ত্রণের বাইরে আমাদের সন্তান আমাদের শাসন না মানে, তখন আমরা বাধ্যতামূলক এই প্রশাসনের কাছে আশ্রয় নেই। তবে আমাদের শুরুতে আমাদের সন্তানদেরকে আমাদেরকে শাসন করতে হবে, এটাই নিয়ম। আমরা বলতে চাই সামাজিক, রাজনীতিক ও দরবারি ব্যক্তিগণ যারা আছেন, আপনারা জাতির সমাজে সবাই সতর্ক থাকবেন। যদি যারা নিয়ন্ত্রণের মা বাবার বাইরে চলে গেছে তাদেরকে প্রশাসনের কাছে সহযোগিতা যাবেন। প্রশাসন যথাযথভাবে সহজে, আমাদের বিগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনেকে আসেছেন, আসার পরে আমরা আজকে যে আমাদের ইনচার্জ এই যে রফিক ভাই এসেছেন, উনি মতুল আসলে খুব অটল এই নেশার ব্যাপারে ইনি খুব সিরিয়াস। আমি ওনাকে ধন্যবাদ জানাই নিকলি থানা শ্রমিক দলের পক্ষ থেকে। আমি চাই এরকম এই প্রশাসনিক লোক যেন আমাদের নিকলি থানাতে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে সংগ্রামী কণ্ঠ নিকলি চ্যানেলের পক্ষ থেকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাংবাদিক আবু বক্কর। উপস্থিত নিকলি উপজেলার সম্মানিত অফিসার এবং নিকলি থানার আরও কর্মকর্তা এবং উপস্থিত নিকলির উপজেলার সাবেক কমান্ডার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আবারও আসলে কি বলবো যে পুলিশ হলো জনগণের প্রকৃতি বন্ধু। সারা বাংলাদেশের মানুষ জানলেও কিন্তু আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষই কিন্তু জানে না। আজকে যে সারা এই যে একটা আমাদের এই সংকীর্ণ রাস্তা দিয়ে হাঁটে আমাদের প্রমাণ করেছে আসলে প্রকৃতি বন্ধু, এটা আজকে আমাদের কর্ণে পৌঁছেছে।
তো আমাদের এই উপজেলার মধ্যে যারা সাবেক অফিসার যারা ছিল তারা সুনামের সাথে অর্জন করেছে, কিন্তু আজকে আমাদের স্যার আরও বেশি করবে আমরা এটা আশা করছি। তো আজকে জানেন যে ড্রাগ, যে মাদক, এটা কিসের জন্য আসে? শিক্ষার অভাবের জন্য আসে। এই ড্রাগ, এই মাদক, যে এটার মধ্যে জড়িত তার জীবনটা তো শেষ হয়, এবং আরও তার সাথে যারা তাদের জীবন এবং পরিবারটা পর্যন্ত তারা ধ্বংস করে দেয়। তাই এই যতটুকু আমরা বিরোধী করব এবং সচেতন করব এলাকার যুবকদেরকে। আমরা আছি, আমরা এইভাবে কাজ করে যাব। এবং পুলিশ তো আমি বললাম যে প্রকৃত বন্ধু, কেউ ভয়ের নাই। আমরা যদি এরকম হয়েছিল যদি হয়, ইনশাল্লাহ আমরা তাদেরকে অবগত করব। এছাড়াও ধর্মীয় দিক নির্দেশনা ও নৈতিক শিক্ষার আলোকে বক্তব্য রাখবেন নোয়াপাড়া বাংলা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম হজরত মোহাম্মদ আব্দুর রাকিব বাহাদুরপুরী। যে উশৃঙ্খল এবং বিভিন্ন খারাপ কাজ একবারে বেশি হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা গার্জেনের উচিত আমার সন্তানকে সুশিক্ষা দেওয়া। আমরা এখানে যারা আসছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পবিত্র কোরআনে যে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। ও সিসাব উনি আসছেন, এই বাক্যটা কিন্তু আজকে নতুন না। আর এই বাক্যর উপর আমল করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। এটা প্রত্যেকটা মানুষের উপর দায়িত্ব যে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তোমার যদি হাত দিয়ে শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও, মুখের শক্তি থাকলে মুখ দিয়ে বাধা দাও, যেভাবে পারো বাধা দাও। যদি তোমরা ব্যর্থ হও, তাহলে যেহেতু আমাদের বর্তমানে এরকম আমাদের খুব কাছে এবং ওনারা চাইতেছে আমাদের পাশে থেকে এই দেশকে, এই গ্রামকে। এরপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমির উদ্দিন সাহেব, সিনিয়র সহসভাপতি দামপাড়া ইউনিয়ন বিএনপি। ছিলেন আমার পিতাও একজন সাবেক মেম্বার ছিল, মরহুম আমার বোনও একজন মেম্বার ছিল। আমি দামপাড়া ইউনিয়নের সহসভাপতি বিএনপির নিকৃতার একজন সদস্য। তাই আমি বলতে চাই, বর্তমান সময়ে খুবই সংকট সময়। এই সময়ের মাঝে আমরা ধর্মীয় একটা ব্যাপার আছে, তাবলিকে কাজ, তাবলিকে আম, তাবলিকে হুকনি। তাবলিকে কাজ হলো আমি নিজে বাঁচবো, আমার আহাল পরিবারকে বাঁচাইবো, ভালো কাজের আদেশ করব, খারাপ কাজের নিষেধ করব। এই আমাদের যদি আমরা এই পদ্ধতিটা চালু করি, আমি বাঁচি, আমার আহালকে বাঁচাই, আমার পোলাপান কই আছে, খারাপ কাজে গেছে কিনা ভালো কাজে গেছে, সন্ধ্যার পরে যদি আমি তার খোঁজখবর নেই তাহলে সে ঘরে আসবে। আর সন্ধ্যার পরে যদি খোঁজখবর না দেই তা তো বাহিরে ঘুরবে, বাজে ছেলের সাথে আড্ডা মারবে, নিশা খাইবে, জুয়া খেলবে। তাহলে সমাজ আস্তে আস্তে দুর্নীতির দিকে যাইবে। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। নিতে হবে, সমাজকে ভূমিকা নিতে হবে। যে আমাদের যে বিভিন্ন ক্লাব এবং আমরা যারা মনে করেন যে সমাজের নেতৃস্থানীয় আছি, তাদেরও প্রত্যেকেরই ভূমিকা নিতে হবে। আর আইন শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের অবস্থান তুলে ধরতে বক্তব্য রাখবেন নিকলি থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। দামপাড়া নোয়াপাড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের আইন শৃঙ্খলা মিটিংয়ের উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নিকলি থানা। আমি অনেকে এইখানে আপনাদের জন্য নতুন অনেকের চিনি না আমি আসলে, এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ, সকল উপস্থিতিদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের থানায় 1 সপ্তাহ হয়েছে যোগদান করেছি। ইতিপূর্বে আমি টাঙ্গাইলে 2টা থানায় ছিলাম। 5ই আগস্টের পরে, তার আগে থানায় চাকরি করি নাই। অনেকে ফেসবুক দেখে বা 2-1 আমাকে চিনে এলাকার, যে স্যার আপনাদের ফেসবুকে দেখি আপনার কর্মকাণ্ড, খেলাধুলা, মাদক বিরুদ্ধে সব কিছু দেখি, তখন ভালো লাগে। আসলে মানুষ কিন্তু কর্মের মধ্যে বেঁচে থাকে। আমি যদি ইতিপূর্বে স্টেশনগুলোতে যদি আমি আমার যে কর্মটা যদি ন্যূনতম ভালো না করতাম, আমাকে মানুষ ভালো বলতো না।
আর আমিও আপনাদের এখানে আসছি যে কয়দিন রিজিক আমার আপনাদের মাঝখানে রাখে ততদিন আমি থাকব। আমি যতদিন, যত ঘন্টা, যত সেকেন্ড এই নিকলিতে আপনাদের সেবায় নিয়োজিত থাকি, আমি মন থেকেই আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার নাম রফিক, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী মনোহরদী, থাকি ঢাকা উত্তরায়। দেখেন, আমি আজকে যোগদান করার পর আমি আপনাদের এখানে বেশিরভাগই দেখেন আপনাদের যে একটা কষ্টের চ্যালেঞ্জিং জীবন আপনারা অতিবাহিত করতেছেন, এটা দেখে আমরা নিজেরাই আপনাদের প্রতি আমি গর্ববোধ করি যে এই প্রত্যন্ত গ্রামে কি সংগ্রাম করে আপনারা বেঁচে আছেন। যারা চোখে দেখবে না তারা বুঝতে পারবে না আসলে মানুষের জীবনটা। এখানকার মানুষের যে জীবনটা, আপনারা পানির সাথে লড়াই করে বেঁচে আছেন, রাস্তাঘাট নেই তেমন, তথাপিও বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এই সমাজটাকে আপনারা মোটামুটি টিকিয়ে রেখেছেন। তার কারণে আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের থানায় যোগদান করেছি এবং যতদিন থাকবো আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন আপনাদের এই নিকলি থানায় আপনাদের সেবায় নিয়োজিত থাকব, ততদিন একজন কৃষক থেকে শুরু করে একজন উচ্চ লেভেল ব্যক্তি পর্যন্ত আমার দরজা খোলা। আপনি এই প্রত্যন্ত গ্রামে একটা আইনগত সহায়তা আপনার লাগবে, আপনি সোজা আমার কাছে চলে যাবেন। যতদিন আমি রফিক আপনাদের থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োজিত থাকি, তারপরে কে আসবে গেবে ওইটা আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমি যতদিন থাকি, আপনি কৃষিকাজ করতেছেন, আপনি সমস্যায় পড়ছেন, আপনি একা একা আমার কাছে চলে যাবেন। কোনো নেতা দৌড়ে যাইতে হবে না, কোনো প্রভাবশালী লোক দৌড়ে যাইতে হবে না, কাউকে দৌড়ে আমার কাছে যাইতে হবে না। আপনাদের সকলের জন্য আমার দরজা খোলা, এতটুকু গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। আমার রুমে ঢুকতে কোনো পারমিশন লাগবে না, খালি বলবেন স্যার আসেন, এইটুকুই। তখন আপনার সমস্যাগুলো বলবেন, যদি আমার আইনের ভিতরে, আমার আয়ত্তের ভিতরে থাকে, তাহলে আমি ন্যূনতম সেবাটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আমি এই এক সপ্তাহে যেটা উপলব্ধি করতে পেরেছি, আপনাদের এখানে জমি সংক্রান্ত বেশি সমস্যা দেখলাম, জমি নিয়ে বেশি সমস্যা। তো জমির বিষয়গুলো আসলে দেওয়ানি মামলার বিষয়। যদি কোনো জমিনে মারামারি হয়, মারামারিটুকু আমরা একটা সমাধান দিতে পারবো, কিন্তু জমির ফয়সালাটা কিন্তু আমরা দিতে পারবো না। জমি আপনার না কার এইটা ফয়সালা দিতে পারবো না, কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলার সমাধান মোটামুটি আমরা দেওয়ার চেষ্টা করব। তো এই কারণে বলি, যে কোনো বিষয়ে আপনারা হানাহানি, মারামারি করবেন না। আপনারা দেখেন, এই যে আজকে এইখানে এতগুলো লোক সমবেত হয়েছেন, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাত পোহালেই কিন্তু একজন আরেকজনের সাথে দেখা হবে। আপনার মারামারিটা করবেন কার সাথে বলেন? লাভ নাই, কোনো মারামারি করবেন না, এটা আমার অনুরোধ। আপনারা বসে আপসের মধ্যে মীমাংসা করে আপনারা নিজেরা চলবেন। মাদক এই সংক্রান্ত আমি কিছু কঠিন কথা বলতে চাই। ইতিপূর্বে আমি 2টা থানায় কাজ করেছি, টাঙ্গাইলে মাদক সংক্রান্ত আমি অনেক কাজ করেছি। তো এইখানে যতদিন থাকি, আমি এই মাদক সংক্রান্তে কাজ করতে চাই আপনাদের সকলের সহযোগিতায়। এইখান থেকে আপনারা জানেন নিকলি কতটুকু দূর এবং আসতে কত পরিশ্রম এই জায়গাটায়। এই যে আমি আজকে আসছি, আমি তো বুঝতেছি কত যে কষ্ট। এখন চাইলে আমি হুট করে একটা গাড়ি টান দিয়া 10 মিনিট লাগবে, আমি কিন্তু আসতে পারবো না। তাহলে কেউ যদি আমাকে বলে যে এই নোয়াপাড়া বাংলা বাজারে ইয়াবা বিক্রি করতেছে, আমি শোনার পর নিকলিতে আসতে আসতে সে কি থাকবে? সে এই হাউর পার হইয়া দেখবেন মিঠামুন চলে গেছে। এই কারণে আপনারা যারা স্থানীয় আছেন, সচেতন নাগরিক আছেন,
আপনারা কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। মাদক সহ ধরবেন, আমার অফিসার পাঠাবো, প্রয়োজন আমি আসব, কিন্তু মাদকে কোনো ছাড় নাই। মাদকে কোনো প্রকারের ছাড় নাই। যারা মাদক কারবারি আছেন, যদি আমার কথা শোনেন, মাদক বিক্রি বন্ধ করুন। আপনি যদি মাদক বিক্রি না করেন, তাহলে যারা সেবনকারী খায় তারা খাইতে পারবে না। আপনার কাছ থেকে তারা কিনে এনে খাচ্ছে, তারা বাপের পকেট থেকে টাকা নিচ্ছে, বাপ মাকে মারতেছে, এটা সেটা চুরি করে বিক্রি করতেছে, অন্যের ঘরের কলের মাথা নিতেছে, স্কুল থেকে ফ্যান খুলে নিতেছে, গরু ছাগল চুরি করতেছে মাদকের জন্য। এই একটা জিনিস যদি আমরা আপনাদের সকলের সহযোগিতায় দমন করতে পারি, তাহলে আমি মনে করি এই সমাজ থেকে অনেক অপকর্ম দূর হয়ে যাবে। এই কারণে মাদককে আমরা না বলি, মাদকের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা সচেতন লোক যেন আমরা প্রতিরোধ গড়ে তুলি। আরেকটা কথা বলতে চাই, মাদকের যত বড় লোকই হোক, লম্বা কোনো হাত নাই। আমি ওসি, আমি যদি কাউকে সুযোগ না দেই, এই মুহূর্তে নিকলি উপজেলায় কোনো প্রভাবশালী লোক নাই যে সে তাকে ট্যাকেল দিবে। আমি বলে দিলাম, এমন কোনো ক্ষমতাশীল ব্যক্তি নাই, এখন কোনো মন্ত্রী মিনিস্টার নাই যে আপনাকে ট্যাকেল দিবে। যেহেতু আমি আর গোর বিরোধী, আমি আশা করব আমার পাশাপাশি আপনারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন প্রত্যেকটা সচেতন লোক। আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, স্কুল কলেজে সঠিকভাবে যাচ্ছে না। অনেক স্কুলগুলো আমরা পরিদর্শন করতেছি ইউনু সহ। এখন আপনাদের দামপাড়া 4-5টা স্কুল পরিদর্শন করলাম, যেই অবস্থা, বেহাল অবস্থা দেখলাম। একটা ক্লাসে, প্রত্যন্ত গ্রাম, ক্লাসের ছাত্র 15 থেকে 20 জন। তার মানে বুঝতে হবে পড়াশোনার মানটা কোথায় গেছে। সন্ধ্যার পরে চায়ের দোকানে আড্ডা, এই প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের বাজার রাত 10টার পর যদি কোনো দোকান খোলা থাকে আমাকে জানাবেন। এই অনেক দোকানে অপকর্ম হয়, মাদক বিক্রি করে দোকানে। বড় বড় টিভি সাইডে রাখে চায়ের স্টল, সারা রাত দিন 24 ঘন্টা চলে, পুরো সমাজ নষ্ট করে দিচ্ছে। কিন্তু আপনারা বিচার বিশ্লেষণ করেন, একবারে একটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে একজন দাড়ি পাকা লোক পর্যন্ত ওই বড় টিভির সামনে বসে থাকে দেখি। এটা কিন্তু বাস্তব কথা বললাম। আমি এই 2-3টা বাজার এদিক দিয়ে আসলাম, দেখলাম বসে আছে। রাত নাই, দিন নাই, দুপুর নাই, সকাল নাই, বিকাল নাই। তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার বাড়ির কর্তা, আপনার উপযুক্ত ছেলেটা, উপযুক্ত মেয়েটা কার সাথে চলতেছে, কোথায় যাচ্ছে, স্কুলে সঠিকভাবে গেল কিনা, সঠিকভাবে আসলো কিনা। 6-এ পরে মেয়ে 2বার করে চলে যায় একটা বিবাহিত ছেলের সাথে, বলতে গেলে লজ্জা লাগে। যখন চলে যায় তখন দৌড়ে পুলিশের কাছে আমাদেরকে যাইয়া পেরেশানি ফেলাই দেন। কিন্তু আপনি যে বাড়ির কর্তা, আপনার মেয়েটা যে মোবাইলে কার সাথে চ্যাট করতেছে ফেসবুকে, এই বয়সে 6-এ পরে মেয়ে কিভাবে মোবাইল চালায়, আপনি কেন দেন? আপনি মোবাইলটা কেন দিচ্ছেন তার হাতে? তাকে কেন শাসন করেন না? এখন সে যখন অপরাধ করার পর থানায় দৌড়ান। এখন আমরা পড়ে যাই একটা বিপাকের মধ্যে, তখন তাকে খুঁজা আমাদের বের করতে হয় সে কোথায় গেছে। আপনারা আমাদেরকে গিয়ে বলেন তার তো অপহরণ করে নিয়ে গেছে, আসল কিন্তু সে প্রেম করে চলে গেছে ছেলের সাথে সম্পর্ক করে। এটাই বাস্তবতা। তো এইগুলা আমরা পরিবার থেকে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আমরা সচেতন থাকব। সঙ্গ দোষে লোহা বসে। আপনাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা কার সাথে চলতেছে, এই সঙ্গটা কেমন, শুধু একটু নজর রাখেন, তাহলে আমি মনে করি প্রত্যেকটা পরিবারের সন্তান ভালো হইতে বাধ্য। সন্ধ্যার পর বাড়ি থেকে যেন বের না হইতে পারে, আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনেন। আজকে অনেক পিতামাতা আমার কাছে গিয়ে বলেন, স্যার আমার ছেলে তো বাড়িঘর ভাঙতেছে, এই মাদকের জন্য করতেছে, আমার দাও নিয়ে কোবাইতেছে। কেন?
সে তো দাউনে কোমনের একদিনে শিখে নাই, সে তো একদিনে তার 20 বছর জন্ম হয় নাই, সে তো আস্তে 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 দিন বাই দিন সে খারাপ হয়েছে। আপনি আগে কি করছেন? আপনি বাপ মা আগে কি করলেন? হঠাৎ করে সে কেন আপনাকে পিড়াবে, কেন মারবে? কারণ তাকে প্রশ্রয় দিয়েছেন, শুরু থেকে তাকে শাসন করেন নাই, যার কারণে আজকে এই অবস্থা। আজকে সন্ধ্যার পর সমাজে, আমাদের সমাজে দেখবেন পিচ্ছি পিচ্ছি ছেলেরা রাস্তায় ঘুরতেছে, কি কাটিং, 2তলা 3তলা চুলের কাটিং দিয়ে হাঁটতেছে। বাপ মা কারা? এই বাপ মা আপনারা কি দেখেন না? এগুলা সমাজের সচেতন লোক আপনারা কি দেখেন না? আমি মনে করি এই প্রত্যন্ত গ্রামে আমি পুলিশ, আমি অফিসার, প্রতিদিন আমি আসতে পারবো না, কিছুতে সম্ভব না প্রতিদিন আমার আশা। কারণ নিকলি একটি হাওর এলাকা, এইখানে আপনাদের স্থানীয়ভাবে যদি আপনারা সচেতন না হন, তাহলে একা আমার পক্ষে প্রত্যেকটা অপরাধ দমন করা সম্ভব না। প্রত্যেকটা অপরাধ দমন করতে হলে আপনাদের প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটা সুনাগরিকের, প্রত্যেকটা গণ সচেতন নাগরিকের আমাকে সহযোগিতা করতে হবে, নতুবা কিছুতেই সম্ভব না। অনেক অনেক কথা বলবে, কিন্তু কথা বলা আর বাস্তবতা দুই জিনিস। আমি আজ বলে চলে গেলাম, কাজ করলাম না, তখন বলবেন ওসি চাপা পিড়ায় গেছে। এই কথা আমি শুনতে নারাজ। আমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে। মাদক চলবে না এলাকায় কোনো। যদি শুনি কোনো এই বাজারে কেউ মাদক বিক্রি করে, আমি কিন্তু তারে উঠাই নিয়ে যাবো, বলে দিলাম। কান খুলে খুলে শুনে রাখেন কথাগুলা। মাদক কারবারি সাবধান হয়ে যান। আজকে খেতে কাজ করেন, যারা কৃষক আছেন, সকালে যে 5 জন লোক দেখবেন, কাজের জন্য লোক পাবেন না। আজারে গিয়া ছায়ের চলে বসে থাকবে। এক পার্টি আছে, সকালে গিয়া একটা টুস বিস্কুট নেবে, 1 কাপ চা কিনবে, দোকান থেকে খাইয়া আবার দুপুর 2টা বাজে যাবে, বউ লগে গিয়ে গ্যাঞ্জাম করবে। কিন্তু বউ খাবারটা দিব কিন্তু তোমারে, তুমি তো হোলগঞ্জে আজারে ঘুরতেছ। আবার দুপুরে খাইয়া আবার বাজারে যাবে, আবার রাত 10টা বাজে আসবে। এই আমি বাস্তব কথা বলতেছি এগুলা। এই কারণে এগুলা ছাড়েন, প্রত্যেকটা পরিবারের প্রতি সদয় হন, ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হন, পরিবারের প্রতি যত্নশীল হন। তখনই আপনার একটা পরিবার থেকে কিন্তু সমাজ, একটা সমাজ থেকে ইউনিয়ন, এই পর্যায়ক্রমে থানা, তথা রাষ্ট্র পর্যন্ত পৌঁছায়। এই কারণে আপনি আপনার পরিবার থেকে শুরু করেন। আপনার পরিবারের শিক্ষাটা হচ্ছে একটা মানুষের আসল শিক্ষা। আমি মনে করি, আমি একজন পুলিশ ইন্সপেক্টর, আমার 23 বছর চাকরি, আমার 51 বছর বয়স, আমার জীবনে আমি সিগারেট খাই নাই। বললে অনেকে বিশ্বাস করবে না যে পুলিশ হয়ে আপনি সিগারেট খান না। এইটা আমি মানাই নিছি যে কি এটা খালি কি হয়। আপনি তো মাদক সেবন করতেছেন, আপনার টাকা যাচ্ছে, আপনার জীবনটা ধ্বংস হচ্ছে, রক্তের সাথে আপনার মাদকের নেশা মিশে যাচ্ছে। আপনার জীবনটা আস্তে 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 ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছেন। অনেক দেখবেন রাস্তা দিয়ে হিরোইন চিরে পড়ে থাকে, তার খবর নেই, আছে না? এরও কারণে বাপ মায়ের সন্তান, সে কিন্তু একদিন এমন হয় নাই। এই পরিবারের অসচেতন এবং অযত্নের কারণে এই অবস্থা। এই কারণে আমরা সকলে আমাদের প্রত্যেকের সন্তান, প্রত্যেকটা সমাজ যেন আমরা একে অপরে মিলেমিশে এবং সুন্দরভাবে, যেহেতু আপনারা প্রত্যন্ত হাওড়া এলাকার লোক, এই কারণে আমি মনে করি আপনার এই সমাজের যারা সচেতন নাগরিক আছেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা যদি মাদকের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ান, আর কেউ কোনো লোক আপনাদেরকে যদি ডিস্টার্ব করে, আমারে বলবেন, আমি দেখবো সে কত বড় লোক দেখতে চাই। আমি যতদিন এই নিকলি থানায় থাকি, তখন আমি তাকে দেখতে চাই সে কত বড় লোক, তার শক্তিদাতাকে এটা দেখতে চাই। এখন কোন সরকার আছে, কোন মন্ত্রী মিনিস্টার আছে যে আপনাকে ট্যাকেল দিবে? এখন ওই দিন নাই। মানুষ এখন শান্তি চায়। মানুষ কিন্তু এখন হাম তাম রাহাজানি এটি পছন্দ করে না। এখন মানুষ শান্তি চায়। এই কারণে শান্তির লক্ষ্যে আমি মনে করি আপনারা সুন্দরভাবে যেন এই গ্রামের মানুষগুলো যেন আপনারা বেঁচে থাকেন। যেহেতু আপনার সংগ্রামের জীবন, আপনারা সংগ্রাম করে বাঁচতে হবে। তারপরে যেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে যেন সংগ্রাম করতে পারেন। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা নির্দ্বিধা থানায় আসবেন।
আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে আইনি সহায়তা এবং সেবা প্রদান করার আমি লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। অনেক কথা বলেছি, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকল উপস্থিতিদের আপনার পরিবারের পরিজন নিয়ে ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। অনেক মুরব্বী মানুষ আছেন, আজকে মিটিং করে গেলাম, আবার পরবর্তী আপনাদেরকে নাও দেখতে পারি, আবার আপনারা আমাকে নাও দেখতে পারেন। কারণ মৃত্যু জন্মের পর জন্মগ্রহণ করেছেন, মৃত্যু কখন হবে এটা কেউ বলতে পারবে না। আমাদের সকলের মৃত্যুর যে সর্বপ্রিয় বন্ধু, এর বাইরে কোনো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বউ লুয়ে সারাদিন ঘুমাইতেছেন, কেউ আপনার নিকট বন্ধু না। আমাদের চরম এবং কাছের বন্ধু হলো আমার মৃত্যু। এর চাইতে চরম বন্ধু আর কিন্তু নাই। আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন আমি কথা ঠিক বলছি না ব্যাঠিক বলছি। এই কারণে মৃত্যুর কথা স্মরণ করে হলেও যেন আমরা বিভিন্ন অপকর্ম থেকে যেন বিরত থাকি, যে আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আপনি 24 ঘন্টা একবার মৃত্যুর কথা যদি স্মরণ করেন, আপনি অনেক অপকর্ম এমনি ছেড়ে দিবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে, আপনারা দীর্ঘক্ষণ বসেছিলেন, আপনাদের সকল উপস্থিতিদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের মঙ্গল কামনায়, আপনাদের সুস্থতা কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমেই আমরা আমাদের সমাজকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী কণ্ঠ নিকলি।